বলতেছি হ্যাঁ ওর সাথে অনেক আগে আমার একটা সম্পর্ক ছিল, পেজের স্টার্ট হওয়ার পর কিছু প্রবলেমের কারণে আমরা নিজেদের মিউচুয়াল ব্রেকআপ করে ফেলাই, এন্ড এটা অনেকেই মানে অনেকে বলতে কিছু কিছু মানুষ জানে, এন্ড তারা মেবি বিষয়টা পাবলিক করতেছে। তো গাইস তোমরা অনেকেই আমার অনেকেই বলতেছিল যে জান্নাত কি আসলে তোমার জান্নাতের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, হ্যান ত্যান অনেক কিছু জিজ্ঞেস করতেছিল, যেহেতু আমাদের নামের অনেক মিল আছে। এন্ড যদি জান্নাত তো বলতেছে যে আমাদের সাথে যতগুলো কথা হয়েছে সবগুলো নাকি ওর কাছে রেকর্ড আছে। তো আমি তো বললামই যে নাম আমাদের কেন এক, নাম ওর নামের আগে এক্স কেন, আমার নামের আগে এক্স কেন। মূলত নামের আগে এক্স আমারই ছিল, বাট তখন আমরা দুজনে মিলে ঝিলে এক্স লাগাইছিলাম। তো গাইস, তো আজকে আমি কোনো ইন্ট্রো দেবো না, কারণ আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো যেগুলো আমি তোমাদের সাথে কখনো শেয়ার করিনি, তোমরা জানো না। অ্যান্ড যে কথাগুলো আস্তে আস্তে পাবলিক হচ্ছে, তোমরাও জানতে পারতেছো অন্যদের মাধ্যমে। সো আমি আর সাদিকুল মূলত চাচ্ছে না যে তোমরা জিনিসটা অন্ধকারের মাধ্যমে জানো, এর জন্য আমরাই আমাদের মধ্যে কথা হয়েছে। অ্যান্ড কী কী কথা হয়েছে আমি ফার্স্ট টু লাস্ট রেকর্ডিং আমি রাখছি। সো আমি আশা করবো তোমরা যদি আমাদের পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা যে আমাদের মধ্যে যে রিলেশনটা ছিল এটা আমরা এতদিন কেন পাবলিক করি না আর এখন কেন করতেছি। এটা তোমরা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। সো চলো ভিডিওতে চলে যাই। হ্যালো 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 জান্নাত। হ্যালো জান্নাত। হ্যাঁ বলো সাদিক। আচ্ছা, এই যে কথা হইতেছে তোমার সাথে তো কথা হয় না অনেকদিন, হ্যাঁ তো মানে এই যে তুমি যে আমার এক্স, তোমারে আমি যখন আমাদের রিলেশন শেষ হয় আমি বলছি না যে এগুলা কাউরে না বলতে। আমি কখন কারে এগুলা বলছি সাদিকুল? আমি তো কোনোদিন কাউরে বলিনি এসব কথা। তো তুমি বলো নাই, আমিও কাউকে বলি নাই, তো এগুলা মানুষ কেমনে জানে? এগুলো মানুষ জানে তো তোমার মাধ্যমেই। তুমি যেমনে যেমনে মানে তুমি যে আমারে রোস্ট করো, তোমার রোস্টের মধ্যে একটা আলাদা রাগ থাকে যেটা অন্য কারো রোস্টের মধ্যে থাকে না। তো এটা দেখলে তো মানুষ বুঝি যে ওর সাথে মেবি পার্সোনাল কোনো প্রবলেম আছে, এর জন্য ওরা ওইভাবে রোস্ট করে। তারপর তুমি নিজেও তো আমি শুনছি কার কার কাছে যেন বলছো যে জান্নাত আমার এক্স। তুমি বলো নাই? আমি 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 কাউকেই বলি না যে তুমি আমার এক্স। আমার কানে ঠিকই মানুষ আসছে। মানুষ এসে আমাকে জিজ্ঞেস করে কি ভাই জান্নাত নাকি তোমার এক্স। প্রথম দিকে আমি হাসির ছলে এগুলো উড়া দিতাম, বাট এখন এত পরিমাণ মানুষ এসে এগুলো আমার সেম কথা বারবার বলতেছে। তাহলে আমি জানি না, আমি এসব কোনোদিন কাউরে বলি নাই। আমি যত সম্ভব এসব মানে ঢাকা রাখারই চেষ্টা করি, বুঝছো? কারণ আমি চাই না যে কেউ জানুক যে তুমি আমার এক্স ছিলা। তো আমি কি সবাইরে বলছি নাকি? তুমি না বলে এগুলো কেউ বলে না। দেখো জানা তুমি মেয়ে মানুষ, তোমার মুখ থেকে কথা সব বের হইছে। আমি মেয়ে মানুষ দেখা যে আমি আমার এক্স এর কথা সারা বাড়ি বইলা বলবো, এটা তোমার কে বলছে? আর দেখো তুমি আমি বলি শোনো, আর কোন মেয়ে জীবনেও নিজের যে এক্স ছিল এটা করে বলে না, এটা ছেলেরা বেশি বলে। তুমি দেখছো যে 1.6 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে এখন জান্নাতের। এখন যদি বলি যে জান্নাত আমার এক্স, তোমার সেই একটা ভাব আসবে, এর জন্য তুমিই বলছো। আর তুমি যে তোমার আমার নামের ফার্স্টে যে এরকম এক্স, ঠিক আছে শোনো এই তাহলে মনে করো যে আমি ভিডিওতেই বলতাম এই গালাগালি করো, জান্নাত আমার এক্স ছিল, আমি গালাগালি। আর তুমি যে নামের ফার্স্ট এক্স লাগাই রাখছো এর জন্য তো প্রবলেম হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যখন আমাদের রিলেশন ছিল তখন আমরা দুজন মিলাইয়া রাখছি, বাট যখন ব্রেকআপ হচ্ছে তখন তুমি এটা চেঞ্জ করতে পারলা না। ওমা, সবাই আমার পাবলিক এক্স নামে আমারে চিনে, তুমি আমার নাম কপি করে তুমি উঠলা। তুমি যদি নামের আগে এক্স না লাগাইতো তোমারে কেউ পাবলিক খাইতো? কপি কইরা এটা ভুল ধারণা। কপি না, তুমি নিজেই তো বলছিলা যে জান্নাত যখন রিলেশন ছিল তখন তো ঠিকই বলছিলা যে তোমার নামের ফার্স্ট এক্স দাও, আমারটা এক্স। তখন তো কিছু বলো না, ব্রেকআপ হওয়ার পর তোমার যত প্রবলেম শুরু হইছে না? তখন তো বলি নাই, কারণ তখন তো ভালোবাসা ছিল, তাই না? এইজন্য আমি তো তোমারে বলছি যে তুমি তোমার নামের আগে এক্স লাগাও। বাট যখন ব্রেকআপ হয়ে গেল তোমার তো উচিত ছিল, তাই না, এক্সটা সরাই ফেলার। তুমিও তো পারতা, কারণ তুমিও তো পারতা। তখন নামের আগে এক্স মানে পাবলিক আমারই চিনতো, এখনো চিনে। আর তুমি তো জানতা যে ফেসবুকে একবার নেম দিলে নেম চেঞ্জ করা যায় না, এটা তুমি জানো না? অনেক প্রবলেম হয়। সবাই রে বইলা বেড়ায় যে সাদিকুল এক্স, এখানে এসে সাধু শাস্তা আছে। সাধু তুমি শাস্তাছো, আমি জীবনেও কমু না যে তুমি আমার এক্স। তোমার মতো ছেলে আমার এক্স, এটা আমার ভাবতেও লজ্জা লাগে, বুঝছো? ছাড়ার আমি বলি শোনো জানা, তুমি কি কে সারছে কেন সারছে ওটা আমিও ভালো জানি, তুমিও জানো। কথা তাইলে হুদাই কথাগুলো কেন মানুষরে বলতাছো? আমি বলতিছি না, বলতিছো তুমি। শুধু আমার উপরে এসে দোষ দিও না। একটা ভাব নিচ্ছ মানুষে বইলা যে জান্নাত আমার এক্স। প্রবলেম তো আমারও ক্রিয়েট হচ্ছে, আমার কাছেও মানুষ এসে জিজ্ঞেস করে আরে কে কোন মহাব্যক্তি এসে বলছে সে আমার এক্স, এটা আমি গর্ব করব। আমি যতটুকু শুনছি তুমি ওদের বলো যে জান্নাত আমার এক্স ছিল, পরে আমারে ছাইরা গেছে দেখা এখন এত ফলোয়ার হইছে। আমারে বলতে দাও, এখন এত ফলোয়ার হইছে। তারপর তুমি যে আমার নিয়ে রোস্ট গুলো করো, তুমি তো সম্পূর্ণ আমার ইচ্ছা করে এরকম করো আমার সাথে। আমি জানি না, বুঝি না কিছু না, আমার উপর রাগ থেকে তুমি এরকম করো। তোমার আমি ছাইরা দিছি, এখন রাগ মিটা ভিডিওর মাধ্যমে ইচ্ছা করে তুমি আমারে হেট করো। তোমাকে যে আমি রোস্ট করছি কোনো কি কারণ ছাড়া রোস্ট করছি? কি কারণটা আছে আমারে রোস্ট করার? আমি সবাইকে যেভাবে রোস্ট করি তোমার ওইভাবে রোস্ট করি। তুমি যে আমার এক্স নাকি বালত্র হইলে আমি বেশি করো, এটা তোমার মানতে হবে যে আমারটা বেশি করো। আমি তোমার ভিডিও দেখি।
আচ্ছা, এখন ওই যে এক্স লাগে বুঝো নাই, আমার সবকিছু তোমার একটু বেশি বেশি লাগে। আমি তোমার আমি যেমন আমি রোস্ট করি বলি সবার আমি সাদিকুল, অমনি দেখো রোস্ট করি। আমি মানুষে তুমি বলি না, কোনো স্পেশাল না যে তোমার আমার এক্সট্রা ভাবে একটু খোঁচা মেরে রোস্ট করতে হবে, বুঝো না? আসলে তোমার জলে, বুঝছো? আমি বলি দেখো, তুমি যদি আসলে আমার এক্স হইতা না, তোমার যত সিক্রেটস আমি জানি না এতদিন তো সব ফাঁস হয়ে যেত। আমি যদি আসলেই বলতাম মানুষ এই বলে আমার এই বলার ওইয়া জানি আমি ওইয়া জানি সবই কয়ে দিতাম মানুষের কাছে। এগুলো মানুষ সবাই জানে রে বাবা, মেয়েদের মুখে কথা থাকে না। যাই হোক জান্নাত, এসব ভালো না, বুঝছো? তোমারও একটা ক্যারিয়ার আছে, আমারও ক্যারিয়ার আছে, ফিউচারে এগুলো প্রবলেম হবে। তো তুমি বইলো না মানুষের কাছে, আমি বাবা, জীবনে কারো কাছে এসব কই নাই। আমি কইছি হ্যাঁ। মানুষ যে আমার কমেন্ট করে, তাহলে মানুষ এসে কেন আমার এগুলো কমেন্ট করে? তাইলে দেখো, তোমার আমার এসে যত কেন বন্ধু বলে? বান্ধব আমার কথা জানতো তারা বলছে, তুমি তোমার বন্ধু বান্ধবরে ধরো যায়। এইসব ভন্ডামি বাদ দাও, বুঝছো? নিজে বইলা এসে আমার ঘরে দোষ চাপায়ও না। আর এত যখন সমস্যা হচ্ছে, তাহলে মানুষের কাছে গিয়ে বইলা দাও, স্বীকার পাও। আর এমন তো কিছু না যে তুমি আমার এক্স না, যেহেতু তুমি আমার এক্স, মানুষকে বলো, আমার সমস্যা নাই। মানুষকে বলার আমার কোনো সমস্যা, তোমার যদি এতই মানুষের জানানো দরকার পড়ে তুমি পাবলিকলি বলো, সমস্যা নাই তো। আমি কিন্তু সিরিয়াসলি তুমি তোমার সাথে গোপনে আমি কেন এতক্ষণ বলো? যা কথা বলছি আমার কাছে কিন্তু সব রেকর্ড আছে, আমি সত্যি কিন্তু আপলোড করে দিব। তুমি আপলোড করো, আমার তো কোনো সমস্যা হবে না, তাই তাহলে না? তোমার যদি তাও সমস্যা অন্তত নাই, বাইচে যাবো যে মানুষ তলে তলে জানবে না, যারা হ্যাঁ জানবে ঠিক ওপেনে আছে, সবাই জানবে। হ্যাঁ, যাও বলো তুমি, আমি সবাই আমি জানাই কিন্তু দাও। সিরিয়াস তাহলে আমি জিনিসটা সবার কাছে বলে দিব। তা আমি কি ভয় না, পাইতেছি আমার নাকি? আমারও ভালো লাগতেছে না। দুদিন পর পর আইসা জিগাও জান্নাত এরে বলছো কিনা ওরে বলছো কিনা। আমার খায় ভাই তো কাম নাই ভাই, আমি মানুষকে বলতে যাব? ওই মেয়ে মানুষের মাথায় তো কি বলে, মানে মেয়ে মানুষের মুখে কথা থাকে না, বুঝছো? মেয়ে এটাই মানুষের তোমার আমার মুখে না, বিশ্বাস হয় না। নিজে শো অফ করো যায় যে জান্নাত আমার এক্স ছিল, আর এখন 1.6 তুমি মিলিয়ন তুমি ফলোয়ার। ওইরকম ওই স্পেশাল কোনো পারসন না যে তোমাকে নিয়ে আমি শো অফ করব। কত মুরগি আইলো গেল। এর লেগে তো তোরে সারছি। হ্যাঁ, ওই তুমি সার্চও কি না করছো ওইটা তো বড় কথা না, তাই না? জান্নাত, ওইগুলো তো আমি শুনতে চাইতেছি না। তোমারে জাস্ট একটাই রিকোয়েস্ট করছিলাম যে এগুলো যেন পাবলিক না হয়। আমি কাউরে বলি নাই এখন পর্যন্ত, আর আমি কাউরে বলবো না, কারণ আমি চাইও না কেউ জানুক, বুঝছো? তুমি বলবা এজন্য না, তোমার তুমি গেম বলবা আইডির না। সাথে আমি অ্যাড রাখি না, এর জন্য শুধুমাত্র তোমার আমি লিস্টেও রাখি না, এর জন্য যে মানুষ দেখলেই সন্দেহ করবে, জিজ্ঞেস করবে। তো জিজ্ঞেস আল্লাহ, এই তলে তলে সবাই কইয়া দেয়, আবার এনে বাপ মারাই যাইছে। তুমি না পাবলিকলি আচ্ছা, বলবা, যা শোনো, পাবলিকলি বলো, আমি তাছাড়া বাবা বলি এটাই আমি ভালো। আমি বলি সাদিকুল, আমার যখন এত সমস্যা হচ্ছে, তোমার সমস্যা হচ্ছে, ইভেন আমারও প্রবলেম হচ্ছে, এটা সত্যি কথা। আমি তোমার কোনো যে বলি না, কারণ তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে না। সো আমি এজন্য তোমার বইলো না, কে বলতে চায় তোমার সাথে কথা বলতে কথা? চাই না, আমি কথা আমি বলতে বলি, কেন আসি যে আমি তুমি এগুলো বলি। মানুষের বুকে তুলতে গেলে, তুমি বলো আমি কেন? আমি আমি বলি, চুপ করো। আমি জানি না বিষয়গুলো, আমি সত্যি বলতেছি আমি জানি না এই বিষয়গুলো কে করে। হয় তোমার ফ্রেন্ড সার্কেল করতেছে কেউ, না আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে করতেছে। এর থেকে ভালো হচ্ছে যে আমি একটা ভিডিও আপলোড করে সবাইকে জানাই দিই যে এরকম একটা ছিল, কারণ শুধু শুধু এরকম হাইপ, মানে এগুলো আমার ভালো লাগতেছে না। দুদিন পর পর এসে আমার ব্লেম দাও, তুমি বলছো তুমি বলছো তুমি বলছো। এতদিন রিলেশনে থেকে একটা মানুষকে তুমি এমন চেনো না যে আমি কিরকম। এর থেকে ভালো আমি সবাইকে জানাই দিই। ওটা যদি চিন্তা আমি তাহলে কি আর এসব বাদ বাদ দাও, দেই? আমি সবাইকে জানাই দিই তাহলে। হ্যাঁ, আমারও এটাই ভালো মনে হয় যে সবাই জানাই দাও। তুমি আবার কোন ভাবে জানাইবা? এই তুমি তো যে মানুষ ভালো না, না তুমি কোন এই ভাবে জানাইবা? এতক্ষণ আমাদের যা কনভারসেশন হইছে, আমি জাস্ট এইটাই তুলে ধরবো, শেষ। তুমি তো আবার কথা রেকর্ড করতেছো। হ্যাঁ, আমি সব তোমার রেকর্ড মানে করছি। তোমার এই জন্য তোমার আমার না বিশ্বাস হয় না, বুঝছো? তোমার আমার বিশ্বাস প্রত্যেকটা হয় না জায়গায় যে না, তোমার প্রত্যেকটা জায়গায় তোমার কেন রেকর্ড অন করা লাগবে? কারণ তুমি উল্টাপাল্টা কিছু, তোমার তো শুধু কাজই হচ্ছে আমার রোস্ট করা। এই না এসে কিছু উল্টাপাল্টা কিছু আমি কথা বলবো, এটা নিয়ে রেকর্ড করে রোস্ট করে দিবা। ভাবা যায় তোমার তোমার আমার আমরা বিশ্বাস কথা কইতে এলো স্ক্রিন রেকর্ডার অন রাখে। এক্স তো ফেসলা এক্স লাগে না ভাই, আমার। এক্স তো এক্স। উল্টাপাল্টা কিছু কবা, তারপর কবা এই হইছে হ্যান হইছে তেন হইছে, এত তোর দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুমি পাবলিক তুমি আবার এমন ভাবে কইও না যে আমার জন্য আমি জানি না ফাঁসি, ঠিক আছে? ফাঁসাফাঁসির Normally কিছু নাই, public কে জাস্ট জানাই দাও যেন পাবলিক পড়ে না। আমি বলি শোনো, এতক্ষণ আমি আমাদের বলি। মধ্যে যে কনভারসেশন হইছে, তোমার এর মধ্যে কিছু মানুষ শুনলে কোনো সমস্যা আছে, তাহলে আমি এটা কাট করে দিব। আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমার মানুষ জানুক, সমস্যা তাইলে মানুষ ঠিক আছে। জানুক। ঠিক আছে, কারণ পরে দেখা যাবে যে এই যে লুকোচুরি থেকে জানার থেকে ডাইরেক্ট জানাই ভালো, ঠিক যে আছে। নিজেদের মুখে আমরা স্বীকার করে দিছি। ঠিক আছে, আমি গাইস আমি আজ ভিডিওটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমি বলতেছি হ্যাঁ ওর সাথে অনেক আগে আমার একটা সম্পর্ক ছিল। পেজের স্টার্ট হওয়ার পর কিছু প্রবলেমের কারণে আমরা নিজেদের মিউচুয়াল ব্রেকআপ করে ফেলাই, এন্ড এটা অনেকেই মানে অনেকে বলতে কিছু কিছু মানুষ জানে, এন্ড তারা মেবি বিষয়টা পাবলিক করতেছে। তো সাদিকুলের জন্য প্রবলেম হচ্ছে, আমারও প্রবলেম হচ্ছে, আমার কাছে এসে মানুষ জিজ্ঞেস করে। তো যারা এসব করো আমরা নিজেরাই শিকার পাচ্ছি। আর নেক্সট টাইম আমি চাই না, দেখো ওর সাথে আমার আর কোনো কথাও হয় না, এই হয়তো অনেকদিন পরে ওর সাথে আমার এই কথা হচ্ছে, অনেকদিন পরে। তো আমিও চাই না যে তোমরা এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করো, কারণ দেখো অ্যাজ এ গার্ল আমার এটা নিয়ে সমস্যা হচ্ছে, আমি জানি না ওর কি সমস্যা হচ্ছে, বাট অ্যাটলিস্ট আমার প্রবলেম হচ্ছে। তো আমি চাই না তোমরা এটা নিয়ে নেক্সট টাইম কিছু করো। ওর সাথে হ্যাঁ ছিল, বাট এখন কিছু নাই, আমরা কথাও বলি না, মানে কিছুই নাই এখন আর আমাদের মধ্যে। একদম ও একটা আলাদা পারসন, আমি একটা আলাদা পারসন, দ্যাটস ইট। তোমার কিছু বলার আছে তাহলে ভিডিওতে বলে দাও। গাইস, তোমরা অনেকেই বলতেছিল যে জান্নাত কি আসলে তোমার জান্নাতের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, হ্যান ত্যান অনেক কিছু জিজ্ঞেস করতেছিল, যেহেতু আমাদের নামের অনেক মিল আছে। এন্ড যদি জান্নাত তো বলতেছে যে আমাদের সাথে যতগুলো কথা হয়েছে সবগুলো নাকি ওর কাছে রেকর্ড আছে।
তো আমি তো বললামই যে নাম আমাদের কেন এক নাম, ওর নামের আগে এক্স কেন, আমার নামের আগে এক্স কেন। মূলত নামের আগে এক্স আমারই ছিল, বাট তখন আমরা দুজনে মিলে ঝিলে এক্স লাগাইছিলাম। তো অনেকেই এই জন্য সন্দেহ করে, আমাকে অনেকে জিজ্ঞেস করে। তো মিথ্যা আর কি ভাই এক দুজনরে বলা যায়, বাট কন্টিনিউ যখন কেউ না কেউ একজন না একজন এসে জিজ্ঞেস করে যে ভাই জান্নাতের সাথে কি কোনো সম্পর্ক ছিল নাকি, রোস্ট যখন করি ওরে নাকি এক্সট্রা একটু বেশি ফোর্স করি, যাই হোক। তো হ্যাঁ, এটা জান্নাতের সাথে আমার একটা আগে রিলেশন ছিল, বাট প্রায় 1 বছর হয়ে যাবে, 1-1.5 বছর হয়ে যাবে যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো ওই আগের আশা করি কোনো টপিক এখন যদি সামনে কেউ আনবেন না, এ বালামি কুয়ে পাই না, যা হেডা। যতটুকু কইছো দ্যাটস ইট। ওকে সো গাইস, আমি আশা করি তোমরা বিষয়টা বুঝছো। আমাদের এইগুলো নিয়ে প্লিজ আমারে আমারে বা সাদিকুলের কোনো ধরনের তোমরা আর কোনো কথা শোনাবা, বিষয়টা এই পর্যন্তই এনাফ থাকুক। ঠিক আছে, আল্লাহ হাফেজ।